আমরা চাই এবং আমাদের দৃঢ় বিশ্বাস তারাও একসাথে হয়ে দেশের জন্য কাজ করবে। বাংলাদেশের ইতিহাসে তরুণদের যে অবদান, তরুণদের যে আসলে স্পিরিট, এই তরুণদের স্পিরিটকে বিভিন্ন রাজনৈতিক দল এবং আগ্রাসী যে শক্তি, এই শক্তিগুলো নানাভাবে বিভাজিত করে রেখে এই তরুণদেরকে ব্যবহার করে তারা ক্ষমতায় গেছে কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করেছে। তো বৃহৎ রাজনৈতিক শক্তি যারা আগ্রাসী শক্তি হিসেবে আমরা চিনি, এই দলগুলোর ক্যারেক্টারই এরকম যে তরুণদেরকে কখনোই তারা ঐক্যবদ্ধ থাকতে দিতে চায় না। কারণ তারা জানে যে এই তরুণরা যদি ঐক্যবদ্ধ হয়, তারা যদি ইউনাইটেড হয়ে যায়, তাহলে এরা আসলে অনেক কিছু করে ফেলতে পারে। এই জায়গা থেকে এরা সবসময় এই তরুণদেরকে একটা বিভাজনের মধ্যে রেখেছে। তো আমরা গণ অধিকার পরিষদ, আপনারা জানেন যে আমরা 2018 সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, এই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমাদের অগ্রযাত্রা, আমাদের যাত্রা শুরু হয়। এরপরে আমরা 2021 সালে এসে আমরা গণ অধিকার পরিষদ নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করি এবং এই রাজনৈতিক দলটি অতি অল্প সময়ে সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে সম্মত হই এবং সক্ষম হই। কারণ এই দলটির অগ্রভাগে যারা ছিল তারা প্রত্যেকেই তরুণ, প্রত্যেকেই ইয়াং, এবং আমরা ঐতিহাসিক সেই কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব পর্যায়ে যারা ছিলাম তারা সবাই তরুণ এবং প্রত্যেকে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের মেধাবী শিক্ষার্থী। এবং এই আন্দোলনটি গড়ে উঠেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র করে এবং এক পর্যায়ে বাংলাদেশের এমন কোনো কলেজ ইউনিভার্সিটি নাই যে আমাদের ওই কোটা আন্দোলন ছড়িয়ে পড়ে নাই। তো সেই জায়গা থেকে তরুণদের মধ্যে দীর্ঘদিনের যে একটা রাজনীতি বিমুখ অবস্থা চলে আসছিল, সেই অবস্থা ভেঙে দিয়ে আমরা এই তরুণদেরকে রাজনীতিমুখী করি। কারণ তরুণদেরকে দীর্ঘ 54টি বছর বাংলাদেশের বিগত রাজনৈতিক দলগুলো একটা রাজনীতি বিমুখীকরণ করে রেখেছিল। কারণ তারা মনে করে এই তরুণরা রাজনীতিতে আসলে এরা সামনে নেতৃত্ব দিলে বাংলাদেশের তথাকথিত প্রবীণ রাজনীতিবিদ হিসাবে যাদেরকে আমরা চিনি জানি, তারা মনে করে আমাদের চেয়ার হারিয়ে যাবে, আমাদের ক্ষমতা চলে যাবে, ইত্যাদি ইত্যাদি একটা ধারণা তাদের মধ্যে সবসময় ছিল। তো সেই জায়গা থেকে তারা কখনোই চায় না যে তরুণরা এগিয়ে আসুক, তরুণরা সামনে নেতৃত্ব দেখ, তরুণরা বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করুক, এটা কখনোই চায় না এরা। সেই জায়গা থেকে মূলত তারা সব সময় চেষ্টা করে তরুণদের মধ্যে একটা বিভাজন, তরুণদের মধ্যে একটা ডিভাইডেশন, একটা ফ্র্যাকশন তৈরি করে রাখা। তো সেই জায়গা থেকে আমাদের গণ অধিকার পরিষদ আমরা শুরুতে যেভাবে একটা স্পিরিট নিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং এই দলকে সুসংগঠিত করছিলাম, মাঝখানে আমাদের বেশ কিছু মত পার্থক্যের কারণে আমরা আলাদা হয়ে যাই, আলাদাভাবে বেশ কিছুদিন আমরা কাজ করি। তারপরে আমরা দেখলাম যে 2024 সালের যে জুলাই আগস্ট বিপ্লব, এই বিপ্লবে গণ অধিকার পরিষদ আলাদাভাবে কাজ করলেও উভয় অংশের যারা আমরা নেতৃত্বে ছিলাম সবাই এই দেশ ও জাতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছি। এই জুলাই আগস্ট বিপ্লবে নেতৃত্ব দিয়েছি, সামনের সারি থেকে আমরা আসলে কাজ করেছি এবং এখানে আমাদের ত্যাগের যে এটা আসলে চিন্তার বাইরে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, নাগরিক কমিটি বলেন, সবাই মিলে রাজনৈতিক দলগুলো, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সবাই মিলে আমরা এই বিপ্লব সাধন করেছি এবং বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছি। তো সেই জায়গা থেকে আমরা রিয়েলাইজ করলাম বাংলাদেশের জনগণও চাই এই তরুণরা আসলে ঐক্যবদ্ধ হোক। তরুণরা শুধু গণ অধিকার না, তরুণরা মনে করে এই 24-এর আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছে এবং আমরা যারা গণ অধিকার পরিষদ আছি, আমরা এবং আমাদের বাইরেও যে সকল তরুণরা দেশের জন্য কাজ করছে, এই প্রত্যেকটা তারুণ্যের যে শক্তি, এই শক্তিগুলো যদি এক জায়গায় হয়, একত্রে আসে, তাহলে আগামীর বাংলাদেশকে এরাই নেতৃত্ব দেবে এবং এদের মাধ্যমে পরিবর্তন আসবে। কারণ আপনি মনে রাখবেন, একজন তরুণের কখনো কোনো পিছুটান থাকে না, তাদের কোনো ভয় থাকে না, তারা দেশের জন্য অকাতরে নিজেদের জীবনকে বিলিয়ে দিতে পারে নির্দ্বিধায়। কারণ এটা হচ্ছে তাদের সততা এবং দেশপ্রেম, যেটা একজন বয়স্ক কিংবা প্রবীণ রাজনীতিবিদদের মধ্যে অতটা পাবেন না। তো সেই জায়গা থেকে আমরা সেটা দেখিয়ে দিয়েছি এবং এখন দেশের মানুষ যেহেতু চাই তরুণরা ঐক্যবদ্ধ হোক, একতাবদ্ধ হয়ে কাজ করুক এবং এই দেশকে নেতৃত্ব দিক, তা আমরা সেই জনগণের চাওয়া আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে আমরা আসলে মনে করি যে গণ অধিকার পরিষদের যে বেশ কিছু মতপার্থক্যের কারণে আমরা আলাদাভাবে পথ চলছিলাম, এটা আসলে আর আলাদাভাবে পথ চলার কোনো সুযোগ নেই। তো সেখান থেকে আমরা মনে করি যে আমরা এখন এক হয়ে একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তিগুলো আছে 2024 সালে যারা নেতৃত্ব দিয়েছে এবং অন্যান্য যে শক্তিগুলো, এগুলোকে সব এক জায়গায় নিয়ে এসে আমরা যদি ঐক্য দিয়ে সামনে ড্রাইভ দিতে পারি, কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ হবে। আর আপনি যেটা বললেন, গণ অধিকার পরিষদ আসলে আমরা যারা কোটা আন্দোলন থেকে উঠে আসছি, বিশেষ করে আমি, ফারুক হাসান, নুরুল হক নূর আছে, রাশেদ খান আছে, হাসান আল মামুন, আরও আমাদের সহযোদ্ধারা আছেন, আমরা তো মোটা দাগে আমরাই ওই সময় নেতৃত্ব দিয়েছি 2018 সালে এবং আমরা ডাকসুতে ইলেকশন করলাম। আমাদের ইলেকশনের প্যানেল ছিল বিপি হিসাবে নুরুল হক নূর, সাধারণ জিএস হিসাবে রাশেদ খান, এজিএস হিসাবে আমি ফারুক হাসান, আমরা প্যানেল দিয়ে ডাকসু ইলেকশন করেছি। তো সেই জায়গা থেকে তারুণ্যের মাধ্যমে কিন্তু এই দলটার উত্থান।
তো এখানে আমরা বেশ কিছু প্রবীণ রাজনীতিবিদ হিসাবে, সিনিয়র সিটিজেন হিসাবে আমরা ডক্টর রেজা কিবরিয়াকে দলের আহ্বায়ক বানিয়েছিলাম। তো যাই হোক, পরবর্তীকালে যেহেতু বেশ কিছু কারণেই আমরা একসাথে পথ চলতে পারি নাই, আমরা কারো বিরুদ্ধে কোনো ধরনের নেগেটিভিটি, নেতিবাচকতা ছড়াতে চাই না। আমি মনে করি আমরা যেহেতু আমাদের তারুণ্যের মাধ্যমে এই দলটাকে প্রতিষ্ঠা করেছি, এই জায়গায় নিয়ে আসছি, আমরা গতকালকে ঐক্যবদ্ধ হয়েছি। এখনও দু একজন আমাদের বাইরে আছেন, আমরা তাদের সাথে এখনও যোগাযোগ করছি, এখনও কথা বলছি। আমরা চাই এবং আমাদের দৃঢ় বিশ্বাস তারাও একসাথে হয়ে দেশের জন্য কাজ করবে। আমাদের বিশেষ করে তারেক রহমান, সে আসলে এই আন্দোলনে তার অবদান একবারে অনস্বীকার্য। বিশেষ করে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বা বিপ্লবে সে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে এবং ফাইট করেছে, এবং এই আন্দোলনে তার অবদান অনেক অনেক বেশি। এটা আসলে মানে ওই সংখ্যা দিয়ে পরিমাপ করা যাবে না। এবং সে দেশের জন্য কাজ করছে, তার ভিতরে দেশপ্রেমের কোনো ঘাটতি নেই। আমার দৃঢ় বিশ্বাস তারেক রহমান ভাই সেও আমাদের সাথে চলে আসবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবং ওখানে যে আমাদের আরও দু একজন আছেন যারা, আমাদের দৃঢ় বিশ্বাস তারাও একসাথে হয়ে আমরা দেশের জন্য কাজ করব। তো গতকালকে আমরা প্রেস কনফারেন্স করে ঐক্যবদ্ধ গণ অধিকার পরিষদের ঘোষণা দিয়েছি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সকল সহযোদ্ধারা দু একজন এখনও মনে করছেন বাইরে আছেন, তারা আমার এবং আমাদের এটা আসলে বিশ্বাস দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তারাও ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ দেশের জন্য কাজ করবে। আমরা সম্মিলিতভাবে এই দেশকে নতুনভাবে গড়ে তুলব। আমরা তো মানুষ ভাই, আমরা তো ফেরেশতা না, মানুষেরই তো ভুল হয়। তো মানুষ যেখানে সেখানেই ভুল হবে। তো আমরা আসলে তরুণ, সুতরাং আমাদের ভুলভ্রান্তি আছে, ভুলভ্রান্তি থাকবে। আমরা সেই ভুলভ্রান্তি শুধরিয়ে, কম্প্রোমাইজ করে কিংবা মিনিমাইজ করে আমরা ইনশাআল্লাহ কাজ করি। তো একটা মানুষ যদি ভুল বুঝতে পেরে শুধরাই নেই এবং দুঃখ প্রকাশ করে, আমি মনে করি এর চাইতে আর মহৎ গুণ বা আসলে বড় হতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা আসলে চাই যে আমরা একসাথে কাজ করি। গণ অধিকার পরিষদ থেকে তো আমরা আলাদা হই নাই, আমরা গণ অধিকারই ছিলাম। আমরা হয়তো বললাম বেশ কিছু মতপার্থক্যের কারণে আমরা দুটি পথে হাঁটছিলাম। আমাদের পরিষদ একটাই, দল একটাই, বাট আমরা দুই লাইনে কাজ করেছি। তো এই জায়গায় আমি যেটা বললাম, যেমন আমাদের যে সহযোদ্ধারা মনে করেন যে একসাথে না থাকলে মান অভিমান থেকে, রাগ ক্ষোভ থেকে অনেক সময় অনেক কিছু বলে। তো আমি আর আসলে অতীতে ফিরে যেতে চাই না। অতীতে অনেক কিছু ঘটেছে, রাজনীতিতে ভুল হয়, ভ্রান্তি হয়, মনোমালিন্য হয়, অনেক কিছু হয়। একটা পরিবারেও তো ধরেন যে একটা পরিবারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক সময় ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে তারা যদি আবার ঐক্যবদ্ধ মিলে যায়, কারণ আপনি যদি বলেন যে আপনারা তো এই করছেন অমুক তমুক, তাহলে আসলে এটা তো মানে ভাই, যেহেতু তারা এক হয়ে গেছে, তারা ভালোভাবে সংসার করুক, ভালোভাবে চলুক, মানে এক্সাম্পল দিচ্ছি। তো ঠিক সেভাবে আমরা গণ অধিকার ঐক্যবদ্ধ হয়েছি, তরুণরা এক জায়গায় হয়েছি। আমরা এখন দেশকে নতুন করে দিতে চাই। এখন আপনারা গো ফরওয়ার্ড, সামনে আগান। আমরা একসাথে কীভাবে কাজ করবো, যদি পরামর্শ থাকে আপনারা আমাদের পরামর্শ দেন, গাইডলাইন দেন। আমরা ইনশাল্লাহ সামনে কাজ করতে চাই একসাথে। থ্যাংক ইউ।